This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম, নাজেহাল সাধারণ মানুষ। কেন দাম বাড়ছে কেউ জানে না। ফের বাড়ল চালের দাম, মহার্ঘ হচ্ছে চাল। কেজি প্রতি 4 থেকে 6 টাকা বাড়ল মিনিকেটের দাম। গত 2 মাসে এ নিয়ে গড়ে চালের দাম বাড়ল কেজি প্রতি 15 থেকে 18 টাকা। মানুষ খাবে কি? মিডিয়েটরদের জন্যই দাম বাড়ছে, স্বীকারোক্তি রাইস মিল অ্যাসোসিয়েশনের। শস্যগোলা বর্ধমানে হু হু করে বাড়ছে মিনিকেট চালের দাম, পাল্লা দিয়ে বাড়ছে গোবিন্দভোগ চালের দামও। বিশেষ করে মধ্যবিত্তের সংসারে যে মিনিকেট চালের কদর বেশি, তারই দাম গত মাসে 1 লাফে 10 থেকে 12 টাকা বেড়েছে, আর তাতেই কপালে পড়েছে ভাঁজ। তবে শুধু মিনিকেট নয়, তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গোবিন্দভোগ সহ অন্যান্য চালের দামও। খোদ চাল উৎপাদনের ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলাতেই চালের দাম হু হু করে বাড়তে থাকায় রীতিমতো প্রবল দুশ্চিন্তা দেখা গেল গৃহস্থের হেঁসেলে। 64 টাকা, 65, 63, যে যেমন পাচ্ছে মনোমাল উঠছে। এটা প্রশাসনের নজর দেওয়া উচিত। আমি অনুরোধ করব প্রশাসন যত তাড়াতাড়ি পারে এটা ব্যবস্থা নেওয়া উচিত। 2 মাস আগে কিনেছিলাম 45 টাকা, ওটা 1 মাস পরে 58 টাকা হয়েছে, এখন 65, 60 টাকা, 65 টাকা হয়ে যাচ্ছে। এটা হুড় হুড় করে বাড়লে হবে? আমাদের তো চালের প্রতিদিন দরকার। চাল বিক্রেতাদের বক্তব্য, চালের দাম এভাবে এতটা হঠাৎ করে বেড়ে যাওয়াটা তারা ভালোভাবে নিতে পারছেন না। বিশেষ করে খদ্দেরদের বোঝাতেই তারা হিমশিম খাচ্ছেন। খুচরো ব্যবসায় লগ্নি বাড়ছে কিন্তু লাভ বাড়ছে না। তারা জানিয়েছেন, হতে পারে কৃষকের ঘরে ধান নেই, কিন্তু চাল তো বিক্রি করেন রাইস মিলাররা, একই সঙ্গে বড় বড় আড়তদাররা। যদি বাজারে মিনিকেট চালের অভাব থাকে, তাহলে চাল আসছে কিভাবে? যেদিকে চালের দাম এগোচ্ছে, তাতে বাজার আরও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কায় তারা। মহাজনরা বলছে যে ধান নেই, কিন্তু ধান নেই, চাল তো পাওয়া যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার এটাই। এটা এক শ্রেণী মিলার বলুন, তাদের ইচ্ছা মতো তারা দাম বাড়াচ্ছে। কেজিতে 1 টাকা 2 টাকা তখনও লাভ ছিল, এখনও তাই, কিন্তু আমাদের পুঁজিটা বেড়ে গেল। আমি খদ্দেরকে 65 বলছি, সে লাফিয়ে চলে যাচ্ছে। অন্য জায়গায় গিয়ে সে হয়তো 65 নিচ্ছে, কিন্তু আমার কাছে আর ঘুরে আসছে না। প্রচুর অসুবিধা। কি বলবো, মন্ত্রীদের কোনো রাজনীতি লোকেদের কোনো ভ্রুক্ষেপ নেই, ওদের পকেট ভর্তি হয়ে গেল। আজকে ওরা আমজনতা করের পয়সা ওরা নিজেদের পকেট ভর্তি করছে। 64 টাকা কেজি নর্মাল চাল, আর একটা ডিম 5.5 টাকা। ডিমটার বেলায় ঠিক আছে, চালটা শুধু ডিমটা দিয়ে খেলে হবে না তো, তা সে ভাতটা কোথায় পাবে? কেজি 4 টাকা মতো, 4 টাকা এরকম বেড়েছে, কেজিতে 4 টাকা মতো বেড়েছে। এবার এই বড়োতে জল টল অনেক জায়গায় দেওয়া হয়নি, চাষও একটু কম আছে। আর এমনি সব দিকেই তো একটু রয়েছে, মানুষের ভালো চাল খাওয়ার দিকে একটা প্রবণতা এসেছে। এখন তো আর স্বর্ণ বা 36 সেগুলো খুব কম খাচ্ছে। আবার চাল কিনতে এসে মাথায় হাত ক্রেতাদের। মধ্যবিত্তের পছন্দের মিনিকেট চাল গত 2 মাসে 12 থেকে 18 টাকা বেড়ে যাওয়ায় চরম দুশ্চিন্তার ভাঁজ ক্রেতাদের কপালে। মাস 2 আগেও মিনিকেট খুচরো বাজারে বিক্রি হচ্ছিল 50 টাকা প্রতি কেজি দরে। বর্তমানে সেই মিনিকেটই 64 থেকে 65 টাকা দরে বিকোচ্ছে। আবার রত্না চাল ছিল 43 টাকা, গোবিন্দভোগ ছিল 65 থেকে 70 টাকা, যা বর্তমানে 100 টাকা কেজি দরে বিকোচ্ছে খুচরো বাজারে। এমন পরিস্থিতিতে আমজনতা চাইছে সরকারের নজরদারি। তাহলে কি কোথাও কৃত্রিম অভাব সৃষ্টি করে মুনাফা লোটার চেষ্টা হচ্ছে? রাইস মিল অ্যাসোসিয়েশনের ট্রেজারার কাঞ্চন সোম জানান, রাইস মিল থেকে যে দামে চাল বিক্রি হয়, তার থেকে অনেক বেশি দামে বাজারে চাল বিক্রি হচ্ছে। মাঝে বেশ কয়েক হাত হয়ে চাল পৌঁছয় ক্রেতাদের কাছে, সেটাও চালের দাম বৃদ্ধির কারণ হতে পারে। না আছে প্রশাসনের নজরদারি, না আছে টাস্কফোর্স, আর চাল কিনতে গিয়ে পকেট ফাঁকা হচ্ছে সাধারণ মানুষের। বর্ধমান থেকে ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা।